মা সীতা, রামচন্দ্র আর লক্ষণ তিনজনে যখন নৌকা মানে নদী পার হয়ে গেলেন, নদী পার হয়ে ওই মাঝিকে মানে নাভিককে মা সীতা দেবী কি করলেন, তার আংটিটা, হাতের আংটিটা খুলে নিয়ে মাঝিকে মানে নাভিককে দিলেন। রাধে রাধে। যেই না আংটিটা খুলে নিয়ে মাঝিকে দিলেন, মাঝি তখন বলছে, মা এ কি করছো মা, তুমি আমার আংটি খুলে দিচ্ছ কেন? কারণ তোমার আংটি দিতে হবে না, তুমি যে জাতি আমিও সে জাতি। এই কথাটা শুনে লক্ষণ প্রভাবিত হয়ে গেছে, বলে বেটা বলে কি, বলে ও যে জাতি আমিও সে জাতি, আমরাও সে জাতি। বেটা হলো চন্ডাল আর আমরা হলাম ক্ষত্রিয়, আর বলে কিনা আমরাও যে জাতি ও সে জাতি। দেখুন মাঝির কোনো রাগ নেই, কোনো ক্রোধ নেই, রেগেও গেলেন না। তিনি বলছে যা বলেছি আমি ঠিক বলেছি। জানো মা, শোনো মা, আমি হলাম এই ভব নদীর, রাধে রাধে আসতে, আমি হলাম এই নদীর মাঝি। আমার মাঝিতে, আমার নদীতে, আমার নৌকাতে পার হয়েছে বলে তাই তুমি আংটি দিয়ে তোমার ঋণ শোধ করতে চাইছো। কিন্তু জানো মা, একদিন আমার সময় আসবে, সেই দিন আমার কাছে কোনো কড়ি থাকবে না, আমার কাছে কোনো কড়ি থাকবে না। সেই দিনে যদি আমার সপরিবার নিয়ে আসি, তোমার দেওয়ার মতো আমার কিছুই থাকবে না। তুমি আমার বিনা করিতে পার করে দেবে। আমি হলাম এই জগতের নাবিক, আর তুমি হলে ভব পারের কান্ডারি। তাই মাগো, সেই শেষের দিনে ভব পারে বিনা করিতে তুমি আমাদের সপরিবারকে পার করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে তুমি হলে যে জাতি, আমি হলাম সেই জাতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চরণটা ছুঁইতে দিল না, বলে ওমা ওমা একি একি ঘরে যাও ঠাকুরঝি, ওমা ওমা একি একি ঘরে যাও ঠাকুরঝি, ঘরে যাও ঠাকুরঝি। যদি সে রাখিতে চাহো দাস মন হরে কয় যাইয়া মায়ের ওঠা, দাস মন হরে কয় যাইয়া মায়ের ঘর, কহত হি বিধির বিধান, করত হি বিধির বিধান। এইবার কৌশলের মধ্যে দিয়ে কি হলো, জটিলা বন ছাড়লো, বন ছেড়ে পালালো। এত কোনো চোর দস্যুর ভয় নয়, ভয় ছিল শুধু ননদিনীকে নিয়ে। সেই কৌশলের মধ্যে দিয়ে বন ছেড়ে পালালো। এইবার সখী, অষ্ট সখীরা রাধারানীর মনে আনন্দ আর ধরে না, আনন্দ মনে প্রাণে গোবিন্দের নাম স্মরণ করছে। কারণ গোবিন্দ তো মান আমাদের রেখেছে, তাই না? গোবিন্দ আমাদের মান রেখেছেন, তাই সবাই মিলে আনন্দ করে প্রাণ গোবিন্দের গান করছে, গুণগান। আহা বিপদে গোবিন্দ, কাঁদে গোবিন্দ, বিপদে গোবিন্দ, কাঁদে গোবিন্দ, জীবনে গোবিন্দ, মরণে গোবিন্দ, বিপদে গোবিন্দ, রণে গোবিন্দ। গোবিন্দ রেখেছেন দাসীর প্রাণ, গোবিন্দ রেখেছে দাসের প্রাণ, গোবিন্দ জীবন, গোবিন্দ প্রাণ, গোবিন্দ জীবন, গোবিন্দ প্রাণ। আবার গোবিন্দ রেখেছেন দাসীর মা, গোবিন্দ রেখেছে দাসের মা, আবার গোবিন্দ রেখেছেন দাসীর মা, গোবিন্দ রেখেছেন দাসের মা। আবার গোবিন্দ জীবন, গোবিন্দ কাহা, গোবিন্দ জীবন, গোবিন্দ প্রাণ। বিকিত হইল গোবিন্দের পার, বিকিত হইল গোবিন্দের প্রাণ, আবার বিকিত হইল গোবিন্দের পার, বিকিত হইল গোবিন্দের প্রাণ। এমন ভাবে গোবিন্দ নাম করছে। আহা বাদিনী ভাঙল কানন ছড়, বাদিনী ধালো কানন ছড়, পতঙ্গ আনন্দ ককাহু মোর,
কত যে আনন্দ কত হেলো, ককাহু আনন্দ ককাহু মন, কত হে আনন্দ কত আলো। এমন ভাবে চলেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এমন ভাবে প্রাণ গোবিন্দের নাম করছেন। আসুন একটা ভজনের মধ্যে দিয়ে যায়, কেমন একটা ভজন গাইতে বললেন দাদা ভাই। রাধে রাধে, একটা ভজন হয়ে যাক। রাধে রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে একটা ভজন হোক। এখন আনন্দ আনন্দ মহানন্দ, আনন্দ আর ধরে না। কৌশলের মধ্যে তো চলে গেল বাদিনী, আর আনন্দ ধরে না। তাই রাধা নাম আমরা সবাই মিলে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইব। রাধে রাধে, জয় রাধে। রাধে রাধে বলো রে সবাই, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ, কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। হরি হরি বল। পারে পারে তালি দি। হরি নাম বিনে এ ভুবনে, হরি নাম বিনে এ ভুবনে, হরি নাম বিনে এ ভুবনে, নাম বিনে এ ভুবনে, অন্য কোনো গতি নাই। সবাই কৃষ্ণ মিলে বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই। রহিলে মগন সারা জন, ছয় জনারির সঙ্গে কার ছলনা, কোন সে মায়ায় রইলি সকল ভুলে। রাধে রাধে। রহিলে মগন সারা জনম, ছয় জনারির সঙ্গে কার ছলনা, কোন সে মায়ায় ভুলিয়া পড়ে যা। তোমার পাপের তরি কেন ভরি, পাপের করি কেন ভরি, তোমার পাপের তরি আমি কেন ভরি, তোমার পাপের করি আমি কেন ভরি, পূর্ণ ফলে শূন্যতা। রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ।
নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি 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 বল কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই এমন ভাবে কৃষ্ণ কথা বলছেন কৃষ্ণ কথা বলতে বলতে কহিতে কহিতে কৃষ্ণের কথা ছলো ছলো হইল নয়ন পাতা নয়ন 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 পাতা এমন ভাবে তার সখীদের কাছে কৃষ্ণের কথা বলছিলেন বলছে রাধে বলছে ললিতারে আমি যে আমার সখী তুলসীকে পাঠালাম বৃন্দাকে পাঠালাম যে কোথায় আছে সে বলল সে নাকি রাধাকুণ্ডের তীরে থাকবে কিন্তু কই আমি তো তাকে দেখতে পাচ্ছি না জানিস ললিতা আমার কপালটা এমনই মন্দ যাকে দেখলে না হয় মনে হয় যুগ যুগ দেখিনি কেন কেন তার মনে হয় না শুধু মনে হয়েছে এই কলিযুগে আমায় বল হরি আমি যে তার পাঠালাম বিশ্বাস করি আমার বধূ কোথায় আছে সংবাদটা নেয়ার জন্য কিন্তু সে হইল না আমায় মনে হয় কি জানিস তুলসী আমার প্রাণ গোবিন্দের চরণ পেয়ে সে নিবেদিত হয়ে গেছে কারণ যে একবার আমার প্রাণ গোবিন্দের চরণ আশ্রয় করে সে তো আর এহ জগতে ফিরে আসে না তাই আমায় মনে হয় নিবেদিত হয়ে গেছে এমন ভাবে গলাটা জড়িয়ে ধরে ললিতা বিশাখার কাছে বলছে আক্ষেপের সুরে বলছে আমি কৃষ্ণ পেলাম না কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না ঘরের বাহির করেছ আমারে ওই মাসিতে কহিয়া কথা কোথা প্রাণ বধূ বধূ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমন ভাবে আক্ষেপের সুরে বলছে কোথাও প্রাণ বধুয়া এমন সময় বৃন্দা দেবী কি করলেন রাধা রানীর কাছে সে রাধা রানীকে সান্ত্বনা দিচ্ছেন রাধে চিন্তা করিস না শোন আমায় কথা কি শুনবো আমি তোর কথা নানা কথার মধ্যে দিয়ে রাধা রানীকে সান্ত্বনা দিলেন শোন শোন তুই চিন্তা করিস না তোর বধূই সরসী কুলে আছে সরসী কুল মানে রাধা কুণ্ডের তীর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার আক্ষেপমান শ্রী রাধা রানী চলতে শুরু করলেন এবার আক্ষেপমান রাধা কৃষ্ণ এবার চলতে শুরু করলেন যেতে 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 দুজনে যেই না মুখোমুখি হয়েছে দুজনের চোখে জল এবং দুজনেই চিনতে ভুল করলেন ভুল হয়ে গেল দুহু মুখ হেরাইতে দুহু দুহু ছন্দ দুহু দুহু ছন্দ রাই কহে তমল ও মাইরা রাই কহে তমল শ্যাম কহে চন্দ্র শ্যাম কহে
চন্দ্র। দুজনার মুখোমুখিতে হতে দুজনেই দাঁড়িয়ে বললেন, ভুল করলেন চিনতে। এই দৃশ্য উপলব্ধি করছে কারা? না অষ্ট সখীরা, তারাও এই দর্শন করছে, রাধা কৃষ্ণর এই ভাব দর্শন করছে। এখন রাধারানী দেখছে কি, শ্যামকে দেখে রাধারানী ভাবছে তমল। এখন রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ বলছে চাঁদ। রাধারানী বলছে তমল আর প্রাণ গোবিন্দ বলছে চাঁদ। যেই না এমন ভাবে চিনতে ভুল হলো, এবার যেই নয়নে নয়নে যেই না নয়নে বরিশন হলো, নয়নে নয়নের দিকে যেই তাকালো শ্যাম রাধা, রাধা কৃষ্ণের দিকে যেই তাকালো, নয়নে নয়নে মিলন হলো। ও মাইদা, নয়নে নয়নে মিলন হলো। এইবারে হলো জড়া জুড়ি, হলো জড়া জুড়ি, এইবার হলো জড়া জুড়ি, এবার হলো জড়া জুড়ি, রাধা কৃষ্ণে, ওই না রাধা কৃষ্ণে হলো জড়া জুড়ি। রাধা দেখো একই দেহে গৌর হরি, রাধা কৃষ্ণে, একই দেহে রাধা কৃষ্ণে, হরি 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 রাধা কৃষ্ণে, রাধা কৃষ্ণের হলো জড়া জুড়ি। এইবার ভক্তমণ্ডলী ভক্তিময়ী মায়েরা কি হয়েছে দেখুন, বৃন্দা দেবী কি করেছে, ওই সরসীকুল রাধাকুণ্ডের তীরে দোলনা সাজিয়ে রেখেছে। রাধা কৃষ্ণ এসে কি করলেন, দোলনায় বসলেন। শুরু হলো, ও মায়েরা, রাধা কৃষ্ণ দোলনায় এসে বসেছে। দোলনায় এসে যেই বসেছে, দোলনায় দোল খাচ্ছে রাধা কৃষ্ণ। আজি কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সরসী কুলে, কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সরসী কুলে। বিচিত্র ললনা করল রচনা, নয়না করিল রচনা, বিচিত্র ললনা করল রচনা। নয়না করল নয়না, সুখদ মুখদ ডালে, সুখদ বড় ডালে, সুখদ বকুল ডালে, সুখদ বকুল ফুল ডালে, ঝুলনায় উপরে রাধিকা চিবুকে, উপরে রাধিকা চমক তা দেখি না গোরারে, হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, রাইকে কলিল করে, রাইকে করিল কোলে, রাইকে করিল কোলে বাহিতে করিল কোলে। কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সরসী কুলে, কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সরসী কুলে। ঝুলায় পঞ্চম দ্বিগুণ রায়, সুসারে পঞ্চম গায়, সুসারে পঞ্চম গায়। দোলনা থেকে নেমে এলেন বৃন্দা দেবী, বললেন বেলা যে বয়ে যায়, চলো এইবার হবে হুলি খেলা। বৃন্দা দেবী আগে ভাগে, ও মাইরা, বহু পাত্র ভরে বহু রং রেখে দিয়েছিল। হ্যাঁ, এইবার শুরু হবে ঋতুরাজ, বসন্ত আগত। সেই বিগ্রহধারী যে লীলা করেছিলেন ঋতুরাজ, বসন্ত পূজা, বসন্ত লীলা, আর সেই হুলি খেলা শুরু হয়ে গেল, ফাগু খেলা। খেলা তো ফাগু বৃন্দাবন যা, খেলা তো ফাগু বৃন্দাবন যা, তো ভাগো বৃন্দাবন যা, মনমথ 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 ছন্দে, মনমথ 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 ছন্দে, মনমথ 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 ছন্দে, মনমথ 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 ছন্দে। খেলত খেলত ফাগু বৃন্দাবন যা, खेलत फागु वृंदावन में, खेलत फागु वृंदावन में।
আগু ফাগু দে আলো সুন্দর নয়নে, আগু ফাগু দে আলো সুন্দর নয়নে, অবসর নগর চুম্বন বয়নে, অবসর নগর চুম্বন বয়নে, অবসর নগর চুম্বন বয়নে। অবসর নগর চুম্বন বয়নে। ও মাইরা, এইবার রাধারানী কি করছে? চকিত চন্দ্রমুখী, চকিত চন্দ্রমুখী সহচর বাহনে, তো চন্দ্রমুখী সহসর গদনে, রাই ধরিলা গিরিধারী বসনে, রাই ধরিলা। গিরিধারী বসনে। এইবার আমরা কি করব মাইরা? প্রাণ গোবিন্দ আমার হুলি খেলা খেলছে, এবার আনন্দ আনন্দ মহানন্দ আমরা সবাই মিলে করে করতালি দেব, সবাই করে করতালি, ঘন করতালি ভালি ভালিব সবাই, তালি ঘন করতালি ভালি ভালি দেব, করতালি ভাঙি ভাঙিব, হো 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 হো, হরি উতারল, হো 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 হো, হরি উতারল। খেলত আহা খেলত, খেলত ফাগু বৃন্দাবন যা, খেলত ফাগু বৃন্দাবন মে, খেলত নিতাই গৌর ফাগু, হরি 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 বল। খেলত ফাগু বৃন্দাবন মে। সহচরী গণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, খেলত ফাগু বৃন্দাবন চা। যা হচ্ছে ছেড়ে দাও। রাধে রাধে। এমন ভাবি হোলি খেলা শেষ হলো। এবার এই হোলি খেলা, রাধে রাধে, এই ফাগু খেলা জিতলো কে গো? কে জিতলো? হারুয়া কানাই। আজ প্রাণ গোবিন্দ জিতলো। এই খেলার পরিশান্ত দেখে বৃন্দা দেবী বলছে সময় যে বয়ে যায়, চলো 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 চলো, এইবার ফুল তুলতে হবে। অশোক কাননে প্রবেশ করলে, অশোক কাননে প্রবেশ করে ফুল তোলা হচ্ছে। ফুলের উপরে ভ্রমর ভ্রমরি আজ মধু পান করছে। নাগর আমার বিনোদ ঝাঁপা বেঁধেছে, জবা মল্লিকা মালতী কেশব তুলিল নাগর, বাঁধিল বিনোদ ঝাঁপা। ঝাঁপা বেঁধে শ্যামনাগর আমার ফুল তুলছে। রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর গুণের সাগর, কুসুম রচনা করে, সোনা রসনা করি, কুসুম রচনা করে, হাসিয়া হাসিয়া আইল রইয়া রাইকে দেবার তারে, হাসিয়া হাসিয়া আইল সাচিয়া হাসিয়া দেখবার তোরে, যতন করিয়া ফুল ঝাপা লইয়া, যতন করিয়া ফুল ঝাপা লইয়া, ইয়া ফুল মালা লইয়া, আবার রাই নিকটে আসি, আই নিকটে আসি, রায়ের অঞ্চলে দিলেন পিঠা ফলে ফুলের সহিত বাসি, রায়ের অঞ্চলে দিলেন পিঠা ফলে ফুলের সহিত বাসি, রায়ের অঞ্চলে দিলেন বিথুপ বলে ফুলের সহিত বাঁশি। প্রাণ গোবিন্দ আমার অনেক ফুল তুলেছে, তো ফুল তুলে কি করেছে? গোবিন্দ বলছে নাও রাধে ফুল নাও। রাধারানী অঞ্চলটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণচন্দ্র ফুল তো দিলেন, ফুলের সঙ্গে বাঁশিটাও দিয়ে দিলে। পাইয়া মুরলী রাধিকা সেজেলি, ইয়া মুরলী রাধিকা সরলি, রাখিল বিশাখা ঠাই, কিলো বিশাখা সারি, বিশাখা গোপনে আমার এই বিশাখা গোপনে রাখিয়া যতনে হাসিল শেখর রায়, বিশাখা যতনে রাখিয়া গোপনে রাখিল হাসিল শেখর রায়, বিশাখা যতনে করিয়া গোপনে হাসিল শেখর রায়। এই মুরলিটা নিয়ে কি করেছে ভক্তমণ্ডলী মায়েরা? বিশাখা ঠায়। এখন প্রাণ গোবিন্দ দেখছেন তার কাছে মুরলি নাই, বলছে রাধে আমার বাঁশিটি তুমি ফিরিয়ে দাও। তুমি তো জানো এই বাঁশিতে তোমারই নাম গাই, বলো তোমার
এই বাঁশিতে নাম গুণগান গাই, যদি আমার মাসিটা চলে যায়, যদি না যাও, আমি সংকেত পাবো কি করে বলো? এই যে রায় মিলনের সংকেত পাবো কি করে? রাধে রাধে বলে বাজাবো কেমন ভাবে? তুমি আমার বাঁশিটি মুরলিটি ফিরিয়ে দাও। রাধারানী বলছে, বধূ চিন্তা করো না, বাঁশি আমাদের কাছে আছে। এই কথা শুনে প্রাণ গোবিন্দ আমার স্থির হয়ে বসলে সবার মাঝখানে, সবাইয়ের মধ্যমণি হয়ে বসলেন। আর সখীরা বলছে, ও বধূ নিশ্চয়ই জানি মিলিবে বাঁশি বসি সবার মাঝে মাঝে, নিশ্চয়ই জানি মিলিবে বাঁশি বসি সবার মাঝে মাঝে। কালুবালা চাঁদের মালা মৃদু মৃদু হাসে হাসে, নিশ্চয়ই জানি মিলিবে বাঁশি বসি সবার মাঝে, নিশ্চয়ই জানি মিলিবে বাঁশি বসি সবার মাঝে। বন্দেবতা আসি তথি করি অনুমান, দেখি ভুখা বদন সুখা, দেখি ভুখা বদন সুখা, করাইল মধুপান, করাইল মধুপান। বন্দেবতা আসি তথি করি অনুমান, দেখি ভুখা বদন সুখা, করাইল মধুপান। বহু পাত্র ভরে অনেক মধু রেখেছিল, অমাইরা সুষম মধু রেখেছিল, আর সেই মধু সবাইকে দিল, সবাই পান করলো। এই মধু পান করে এইবার বৃন্দা দেবী বলছে, চলো চলো চলো, আর দেরি করো না, এবার স্নান করতে হবে। হ্যাঁ, স্নান করি অঙ্গ মুছি পড়াইল বেশ, পড়াইল বেশ, সবাই মিলে কুঞ্জে করলো প্রবেশ, করলো প্রবেশ। কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ প্রবেশ করলেন। রাধা কৃষ্ণ কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন রাধা কৃষ্ণকে সুখ দেবার জন্যে। ললিতা সখী আমার কি করলেন? বৃন্দা দেবী বলছে, রাধা কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য কি করবে? সুখ সারি নামে এক পাখি আছে, দুটি পাখি, সেই পাখিদের এনে দাঁড়ে বসিয়ে দিলেন। দাঁড়ে বসিয়ে দিয়ে বললেন, তোমরা গান ধরো, আমাদের রাধা কৃষ্ণকে একটু সুখ দান করো। আপনারা জানেন সুখ হচ্ছে ভগবান কৃষ্ণ পক্ষে, আর সারি রাধারানীর পক্ষে। রাধারানীর পক্ষে সুখ সারি বসে আছে দাঁড়িয়ে। এইবার শুরু হলো সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে, উলুধ্বনি মাইরা, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আমার সারি বলে, আবার সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু, নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা, আবার সুখী বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা, আবার সারি বলে, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, নইলে মিছায় গান, নইলে মিছায় গান। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, 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 আমার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, নইলে পারবে কেন। সুখ বলে, সুখ
মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আবার শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে সত্য বটে, নামটি তাতে লেখা। ওই যে যাই গো দেখা, যাই গো দেখা, এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখ শাড়ি দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখ শাড়ি দ্বন্দ্ব ঘুচে গেল। আমার গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলো, নিতাই গৌর হরি 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 বল, হরি হরি। প্রেমানন্দে সবাই হরি হরি বলো, গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলো। সুখ শাড়ির গান শুনি সবাই মিলে কি করলো, ফলমূল খাওয়ালো। এইবার ললিতা বলছে যাও ওই উচ্চ ডালে বসে থাকো। যদি ললিতা, যদি কুটিলা আর জটিলায়ান তিনজনের মধ্যে যদি কারোর আসতে দেখো তাহলে সংবাদ দেবে। কমাইয়ের উচ্চ ডালে গিয়ে বসলেন সুখসারি। এইবার হবে পাশা খেলা। পাশা খেলায় বসলেন, আনন্দ আনন্দ মহানন্দ হুল্ল ঠাট্টার মধ্যে আজ পাশা খেলা শুরু হচ্ছে। মর কত মুনি ঘরে সুখদায় আসনে, মর কত মুনি ঘরে সুখদায় আসনে। আবার পাশাইয়া সক হইয়া, পাশাইয়া সক হইয়া পাতিল মদনে গো, পাতিল মদনে রাই কানু বেরিয়া, কান্দে হেরিয়া, পাতিল সখীগণ বসিল রসে রহা, পাতিল বিশাখা গো, পাতিল। আবার যদি তুমি যদি বা খেলিবা পাশা আগে করো পাওন, যদি বা খেলিবা পাশা আগে করো পাওন, আমারও রহিল পান গলার হাসুলি গো, গলার হাসুলি। বলছে শোনো, এইবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী দান চাললো। পাটির উপরে শাড়ি মন্ত্র পড়ি, করজরি মন্ত্র পড়ি দান যেই না ঘুটে চলেছে, কি হয়েছে? রাধারানী যে দান ফেলেছে আর রসিক সুজন কি করেছে? অতি দর্প করি দান ফেলিল না গো, অতি দর্প করি দান ফেলিল না গো। যে দান ফেলিতে চায় না পড়ে সেই দানে গো, না পড়ে সেই দান। যে দান ফেলিতে চায় না পড়ে সেই দানে গো, না পড়ে সেই। বিশাখা হাসিয়া বলে নাগর হারিলে, আর হারুয়া হারুয়া বলে দেয় করো তালি। রাধে রাধে। এমন সুখের সময় সুখের বাঁধ ভাঙলো। কি বলছে? সুখ বলছে সাবধান, সাবধান, জটিলা আসছে, তোমরা পূজার ঘরে যাও, আর দেরি করো না। বৃক্ষাকে ডাকিয়া সুখ জটিলা ইলো, দিনমণি পুজিবারে আজ জটিলা আসছে। শেখর বলে সাবধান, পূজার ঘরে চলো। তাড়াতাড়ি করে সবাই পূজার ঘরে চলে গেল। আর এদিকে কি হলো? দিনমণি পুজিবারে জটিলা ইলো, দেখে যত বসে আছে আহিরি বালা, সবাই বসে আছে। জটিলা বলছে, এসে বলছে জটিলা কহে এত দেরি কেন, জটিলা কহে এত দেরি কেন, আবার জটিলা কহে এত দেরি কেন, জটিলা কহে এত দেরি কেন। আবার কুণ্ডলতা বলে বৃক্ষ না পাই এখানে, সুন্দরতা বলে বৃক্ষ না হয় দুলারি। এবার কুণ্ডলতা বলছে না পাই বৃক্ষ এখানে, বৃক্ষ তো পাইনি। কুটিলা বলে, কুটিলা কহে তখন কোথা গেল বটু, কুটিলা কহে তখন কোথা গেল বটু। আবার কুণ্ডলতা বলে তোমার কথা বড় কটু, কুণ্ডলতা কহে তোমার কথা বড় কটু। সে তো পূজা করবে না, সে পূজা করবে না, সে তো পূজা করবে না, সে তো পূজা করবে না। আস্তে কিছু মনে নেবেন না মা, বটু ব্রাহ্মণ তোমার দোষ ধরেছে, পূজা করবে না। আরে ও ছাড়া কি আর এই বৃন্দাবনে কোনো ব্রাহ্মণ নাই? বলছে না, বৃন্দাবনে নাই, মথুরায় আছে। বলছে আর এক বিপ্র আছে, গর্গ মুনির শিষ্য, জটিলা কহে তারে আনহ অবশ্য। কুণ্ডলতা চলে তখন ব্রাহ্মণ আনিতে, আর মাধব চলে তার পাছেতে পাছেতে। পদকর্তা মাধব দাস চলেছে, দেখবো তোমার পাছে পাছে যাব। এমন ভাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলেছে কোথায়?
গোষ্ঠে গিয়ে দেখছে প্রাণ গোবিন্দকে নিয়ে আসার জন্য কুন্দলতা চলেছে। গিয়ে দেখছে শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে বসে আছে। সখাদের সঙ্গে যেই না বসে আছে কৃষ্ণচন্দ্রকে ডেকে বলছে, হে প্রাণ গোবিন্দ, আরে এসো এসো, আমি তোমায় ডাকছি, আমায় ডাকছো, কি করতে হবে? বলছে পূজা করতে হবে। ইশারা করে ডেকে বলছে, আমি তো পূজা জানি না, পূজা করতে পারি না, পূজা করে বটু। বলছে বটু আসবে। এবার বটু আসলেন ব্রাহ্মণ সাজ, ব্রাহ্মণ সাজে সাজিয়ে দিচ্ছেন কাকে না, বটু ভগবান কৃষ্ণচন্দ্রকে সাজিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ বেশ ধারণ করছে, ঘলে পাট গলে পাটা ভালে ফাটা কষা খুশি করে, গলে ফোটা ভালে ফোটা কষা খুশি করে, আবার ছোট্ট কাঁচা মোটা কোচা কাটুর হাতুর পড়ে। বলছে ছোট্ট কোচা মোটা কাঁচা কাপড় হাঁটুর পরে, গলে পাটা ভালে ফোটা কষা কষে ধরে। ও মায়েরা, বগলে ছত্র, গায়ে নামাবলি, মুখে নারায়ণ হরি, চলে ধীরে পথ ধরে বটু সঙ্গ করি। এমন ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। ব্রাহ্মণ বেশ ধারণ করলে কি হবে? রংটা তো ধরা পড়ে যাবে। বলছে এই শোন শোন শোন, এই ব্রজের ধুলা মেখে নে। ব্রজের ধুলা ভালো করে প্রাণ গোবিন্দকে মাখিয়ে দিয়েছে যাতে না কেউ বুঝতে পারে। আহা, কি সুন্দর অপরূপ লীলা। এমন ভাবে চলেছে। গিয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করে চলেছে। তোমরা দেখো কৃষ্ণের অপরূপ খেলা, ধীর শান্ত কলেবর, সাক্ষাৎ বৃক্ষ বেশধর, কে হইয়া লঘিতে না পারে, লহিতে না পারে। এবার সূর্য মন্দিরে উপস্থিত হয়েছে। এমন না, ব্রাহ্মণ এলে কি করেন? মিত্র পুজিবার জন্য জটিলা এসেছে, আর অষ্টসখীরা সবাই মিলে ব্রাহ্মণ বরণ করার জন্য ঘটিতে করে জল নিয়ে এসেছে। চরণ ধৌত করে দিতে হয় না? এখন বটু বলছে, আরে আরে রহু রহু, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা জল দিয়ে দেখো যেন চরণ ধুইয়ে দিও না। এই ব্রাহ্মণ নারীর মুখপানে চান তো দূরের কথা, নারী স্পর্শ করে না। হ্যাঁ, সুশীল শান্ত গুণধর, শুধু আমার সাধনে এসেছে, বুঝলি? হ্যাঁ, ব্রহ্মচর্য সদা ধরে, অবলা করে না। হেরে, আমারও সাধনে আইলো মাত্র। দেখো আবার যেন জল দিয়ে ধুইয়ে দিও না। বটু তো জানে বাবা, এর জল দিয়ে যদি চরণ ধোয়ানো যায়, সে কালারটা বেরিয়ে আসবে আর সবাই বুঝতে পারবে। তবু বুদ্ধিমতী তো রাধারানী, তবু জলটা ছিটিয়ে দিয়েছে। যেখানে যেখানে জলের ছেটা পড়েছে রংগুলো বেরিয়ে এসেছে। বলে, ও চতুরের শিরোমণি তুমি। বেশ, এসো এসো, তোমরা ছুঁয়ে দিও না, এসো মিত্র পুজিবার বরণ করি। বলছে কোষাকুষিটা নাও। হ্যাঁ, ওপারে উনি ধরুক, এখানে আমরা ধরি। ধরো, মিত্র পুজিবার হচ্ছে, বরণ হচ্ছে, ব্রাহ্মণ বরণ হচ্ছে। কোষাকুষিটা ধরে বলছে, বিশ্ব শর্মা নামে খ্যাত, জগত কল্যাণ গোত্র, পৌরোহিত্র বরানু তোমারে। এবার বসো, এবার পূজা করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে একটু মাথায় ঘোমটাটা দিয়ে নিয়ে নাও, নিয়ে যে পূজার উদ্দেশ্যে এসেছি। হ্যাঁ, আজ পূজা করতে হবে, তাই তো? ব্রাহ্মণ রূপী কৃষ্ণচন্দ্র এখন পূজা করবেন, সূর্য পূজা। কিন্তু বটু কানে কানে বলছে, এই কানাই, তুই যে পূজা করবি, ওই যে জটিলা বুড়ি বসে আছে, তুই এমন কিছু কথা বল যেন ও বুড়ি যেন ভিতর থেকে, মন্দির থেকে বাইরে চলে যায়। তৎক্ষণাৎ কৃষ্ণচন্দ্র আমার কি করলেন? ঘোষণা করলেন, শুনুন, প্রত্যেক দিনের ন্যায় যে সূর্য মন্দিরে সূর্য পূজা হয়, এটা হলো সধবাদের পূজা। হ্যাঁ, বিধবা থাকলে অমঙ্গল হবে। তাই জটিলা মা মনে মনে করছে, সধবা তো সবাই, আমি একমাত্র বিধবা, তাই আমি থাকলে যদি অমঙ্গল হয় বাবা, আমি বাইরে চলে যাই। কেমন? রাধে রাধে। এইবার কি হলো? জটিলা বুড়িমা আমার বাইরে চলে গেলে। এইবার পূজা আরম্ভ হবে। না, সবাই মিলে বলো, এতে গন্ধ পুষ্পে নম, এতে মাঘ সং সূর্য দেবায় নম, ওম বাসুদেবায় নম। বলো, ওম জবা কুসুম সংকর্ষ
কাশ্যপেয়ং মহাদ্রুতি ধন্তারি সর্বপাপপ্নং প্রণতোস্মি দিবাকর। ওম সূর্যদেবায় নমো নমো। যেহেতু সূর্য পূজাটা আমাদের ছলনা মাত্র, সূর্য পূজা ছলনা করে কৃষ্ণ পূজা, সবাই মিলে এবার বলো, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো। এবার যার উদ্দেশ্যে এই লীলা করতে আসা, যে না থাকলে লীলাই হতো না, সবাই মিলে বলুন, বৃন্দায় তুলসী দেব্যয় পিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। ওম শ্রী সূর্যায় নমো, শ্রী ভগবতেই নমো, শ্রী বাসুদেবায় নমো নমো। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। এইবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বটু বলছে ও বুড়ি বাইরে গেছে কিন্তু কান রয়েছে পূজার ঘরে। কেমন এমন কিছু বল যেন তুই প্রসন্ন হয়েছি, মানে সূর্যদেব কতটা জাগ্রত হলো, প্রসন্ন হলো বৌমার পূজাতে, দেখতে হবে না। এইবার প্রাণ গোবিন্দ আমার কি করলেন, ও মায়েরা আজি কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যা, তখন ভানু হইয়া ফুলের ভিতর যা, আমরা যখন যেমন তখন তেমন ভেবে কথা কয়, ভেবে কথা কয় গো, ভেবে কথা কয় গো, কুটিলারে মনে বুঝে, কয় গো, আমার কুটিলারে মনে বুঝে, ভেবে কথা কয় গো, আমরা যখন যেমন তখন তেমন ভেবে কথা কয়, যখন যেমন তখন তেমন ভেবে কথা কয়, যখন যেমন তখন তেমন ভেবে কথা কয়। এইবার দেখুন, ওম প্রণতোস্মি দিবাকরণ বলে যেই পুষ্পাঞ্জলি দিল, বলছে শোনো রাধিকা সুতি কেন করে স্তুতি নীতি, বুড়ির পাপে ভীষণ তাপে মরবে তোমার পতি, কোলের শিশু মাটির পশু, ঝি দেওয়ার যত, যারে পাই তারে আমি করব নিহত, কাউকে বাকি রাখবো না। এবার কুলের কুলবতী বউ বলছে, হে দয়াময়, এসব যদি মরিয়া যায়, আমার স্বামী দেওর এরা যদি মরিয়া যায়, কি হবে কহ দয়াময়, কিভাবে বাঁচিবে তোমার রাধা, আমার দেওর ননদ যারা সবার আমি আঁকি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব যদি মরিয়া যায় কি হবে তোমার রাধার, এ তাপে কেমনে বাঁচিবে রাধা। এইবার রাধারানীর কথা শুনে সূর্যদেব প্রসন্ন হয়ে বলছে, না না কোনো আপদ হবে না তোর ঘরে, থাকো সতী পতি লয়ে, কোনো অমঙ্গল হবে না, কোনো বিপদ হবে না তোর ঘরে। তখন রাধারানী বলছে, যদি হও অনুকূল পড়ুক তোমার মাথার ফুল। এইবার বাসুদেব মাথা নাড়ে, ঝট ঝট ফুল পড়ে, বাসুদেব মাথা নাড়ে, ঘন ঘন ফুল পড়ে, বাসুদেব মাথা নাড়ে, ঝট ঝট ফুল পড়ে, বাসুদেব মাথা নাড়ে, ঘন ঘন ফুল পড়ে, হোলা হোলি দেয় সখী গলে, হোলা হলে দেয় সখী গলে, আমার হোলা হোলি দেয় সখী গলে, আমার হোলা হলে দেয় সখী গলে, সবাই জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, সূর্য মন্দিরে জয় দেয়, আবার সূর্য মন্দিরে জয় দেয়, তাই গৌর হরি হরি বল হরি বল, জয় দেয় জয়, আবার সূর্য মন্দিরে জয় দেয়, আবার সূর্য মন্দিরে জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়। এমন ভাবে সবাই মিলে জয় দিলে। ও মাইরা, এইবার জটিলা বুড়ি এসে বলছে, মা আমি এ যাবৎ পর্যন্ত এমন ব্রাহ্মণ দেখি নাই, ভক্তি করো। প্রণাম করলেন, প্রণাম করে জটিলা কি করলেন, বৌমাকে নিয়ে চলে এলেন, অষ্টসখীরা যে যার বাড়ি চলে গেল। এবার বটু সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, অবশেষে দক্ষিণা চাইল, পূজার দক্ষিণা দিয়ে সামগ্রী নিয়ে নৈবেদ্য বেঁধে বটু আমার কি করলেন, কৃষ্ণচন্দ্রকে সঙ্গে নিয়ে, কানাইকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে আবার গোষ্ঠের গোপাল গোষ্ঠে ফিরে গেল। আবার খেলা শুরু হলো, গোষ্ঠের গোপাল গোষ্ঠে ফিরে গেল, আবার খেলা শুরু হলো। কালা চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো, 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 রাই কিশোরী দাঁড়ালো, সামনে নাগর দাঁড়ালো,
কিশোরী দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো রাই কিশোরী